লর্ডসে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড তাদের একাদশটা কিন্তু অলরেডি গতকাল ঘোষণা করেই দিয়েছে অ্যাজ ইউজুয়াল। সেখানে দেখা যাচ্ছে ইংল্যান্ডের একাদশে কিন্তু প্রত্যাবর্তন ঘটেছে জফরা আর্চারের, যিনি দীর্ঘ 4 বছরেরও বেশি সময় পর আবারও টেস্ট ক্রিকেটে তার কামব্যাক ঘটতে চলেছে। আর খুবই সারপ্রাইজিংলি 2021 সালে তিনি যখন শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তার প্রতিপক্ষ ছিল কিন্তু ভারত, তবে সেটা তিনি ভারতের মাটিতে খেলেছিলেন। আর এবারও মানে 4 বছরেরও বেশি সময় পর যখন আবার তার টেস্ট ক্রিকেটে কামব্যাক হচ্ছে, আবার ওই সেম অপোনেন্টের এগেনস্টেই তিনি খেলতে নামছেন, তবে এবার তিনি নিজের হোম কন্ডিশনে নিজের হোম ভেন্যুতে খেলতে নামছেন। তো ইংল্যান্ড মানে জফরা আর্চারকে তাদের একাদশে সুযোগ করে দেওয়ার জন্য কাকে বাদ দিয়েছে জানেন? জশ টংকে, যিনি প্রথম 2 ম্যাচে 11 উইকেট শিকার করে এই চলতি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির বেস্ট বোলার ছিলেন বা হায়েস্ট উইকেট টেকার ছিলেন। তো এই ডিসিশনটা আদৌ ইংল্যান্ডের পক্ষে মানে কাজে দেবে কিনা, মানে জশ টংকে বাদ দিয়ে জফরা আর্চারকে একাদশে ইনক্লুড করাটা, সেটা যে ডেফিনেটলি জফরা আর্চারের আলটিমেট পারফরমেন্সই বলে দেবে। এই লর্ডস টেস্টে যদি জফরা আর্চার কোনোভাবে ফেল করেন তাহলে কিন্তু ইংল্যান্ডের এই চেঞ্জটা নিয়ে ম্যাচ পরবর্তীতে অনেক প্রশ্ন উঠবে।